হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। সো গাইস, আমি আপনাদের মাঝে একজন নতুন ইউটিউবার। তো ফার্স্টে বলে নিতেছি, আমি খুবই নার্ভাস। আমি আমার ভিডিওতে ফার্স্ট টাইম ভয়েস ওভার দিচ্ছি। সো সবাই একটু কষ্ট করে ম্যানেজ করে নিও। কথা না বাড়িয়ে মূল টপিকে আসি। আজকে আমাদের ভিডিওটা হচ্ছে একটা টুর্নামেন্ট রিলেটেড ভিডিও, খুলনা ব্যাপক টুর্নামেন্ট। সো আমরা কে দিয়ে কী করলাম, টুর্নামেন্টে কীরকম কী খেললাম, সেটাই তোমাদের কাছে শেয়ার করতেছি। আর গাইস, এই টুর্নামেন্টে আমরা অভিযান নিতে পারছি কিনা সেটা দেখার জন্য ফুল ভিডিওতে দেখতে হবে, ঠিক আছে? তো কেউ স্কিপ না করে প্লিজ সবাই মিলে ভিডিওটা দেখবেন। সো গাইস, আমরা বরাবর প্রথম ম্যাচ নেক্সট পরে এখানে দেখতেই পাচ্ছেন আমি 2টা কিল করে নিয়েছি, আর এদিকে আমার টিমমেট 2জন মরে গেছে। সো তাদেরকে বাঁচাতে হবে, এবং এখানে আমি একটা মাশরুম পাই, সেটা মাশরুমটা খেয়ে নিই। নেওয়ার সময় দেখতে পাই যে আকাশ থেকে প্লেয়ার নামছে, যাদেরকে মেরেছি তারাই আবার এখানে নেমে পড়েছে। সো আমি একটু দূরে যাই, গিয়ে টোকেনটা টাচ দিই যাতে করে আমার টিমমেট টোকেন পায় এবং আমাদের বাকি টিমমেটকে নামিয়ে দিতে পারে। সো এখানে আমি একটা ভুল করি যে আমি ও নামার পরে শটের গান নিয়ে ফায়ার দিই এবং গ্লিচ ফায়ার দিতে যাই। ওই সময় উপর থেকে টিমমেট ব্যাকআপ দিয়ে আমাকে মেরে দেয়। তারপরে অনেক কষ্ট করে আমাদের মেহেদি ভাই, সে এখান থেকে টোকেন কালেক্ট করে আস্তে আস্তে করে আমাদেরকে নামিয়ে দিবে। সো গাইস, আমি আবারও বলতেছি, আমি আপনাদের মাঝে নতুন এবং ফার্স্ট টাইম ভয়েস ওভার দিচ্ছি। কেমন হচ্ছে জানি না। সো সবাই একটু ম্যানেজ করে নিন, খারাপ হলে আমাকে জানাবেন অবশ্যই। সো ফাইনালি গাইস, আমাদেরকে রিভাইভ করে দিয়েছে এবং আমরা নামার পরে আবার কিছু টুকটাক লুট পানি নিয়ে আমরা আবার সামনে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। তো এখানে একটা একে পাই, সে একেটা নিয়ে আর দেখতে পাই যে বাইরে গাড়ি, ভাই টুর্নামেন্টে গাড়ি চালায় কে? তো আমি এটাকে হকার লেভেলের বডি শট মারার চেষ্টা করি, কিন্তু সে মরে না। পরে আর একটাকে আমি হকার লেভেলের মেরে দিই, কিন্তু ওই পাশের কিলটা আমার চলে হয়ে যায়, আর এখানে যেটা থাকে সেটাকে আমি ডাউন করি। সো গাইস, ইতিমধ্যে আমাদের 3টা কিল ডান। তো আমি সামনের দিকে যাচ্ছিলাম, হঠাৎ করে আরেকটা প্লেয়ার এটাকেও ডাউন করে দিই, আমার টিমমেটের কিল আমি চুরি করে নিয়েছি। তো ওরা আমাদেরকে বলছে, মামা তুমি তো সেরা। তারপরে এখানে আমি একটা ছোটো করে একটা মিডকিট মেরে দিই। মিডকিট মারার পরে আস্তে ধীরে সামনে যাই, যে দেখি লুট বক্সে কী আছে। তো আমি তেমন কিছু পাই নাই। তো আমি এখানে একটা ছোটো মেডিকেট করে দিই, দিয়ে আস্তে আস্তে সামনের দিকে যাই। আর এখানে একটা বিনোদনমূলক কাহিনী ঘটে আমাদের সাথে, সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবা। সো আমি বেস্টটা রিকভারি করেই সামনের দিকে যাচ্ছিলাম। এই টাইমে আমার টিমমেটকে না মেরে এদিকে একটা থাম করে এসে আমাকে থমসন দিয়ে হেডশট মেরে দেয়। আর আমি তখন আমার টিমমেটকে বলি, টিমমেট আমাকে হিল দাও, এই প্লেয়ারটাকে মারো। আর সেই সময় এখানে আমার মামা টিমমেটটাকে মেরে দেয়। সো গাইস, আমাদের টিম মেম্বারদের সাথে তোমাদেরকে অবশ্যই পরিচয় করিয়ে দেবো কিছুদিন পর। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমার 4টা কিল ডান, আর আমরা 4জন কিন্তু একসাথে রয়েছি। আর সবথেকে বড় কথা হচ্ছে গাইস, টুর্নামেন্টে কিন্তু কেউ আলাদা আলাদা খেললে পারবে না, ঠিক আছে? যেমন এই প্লেয়ারটা আলাদা এখানে চলে এসেছিল, আমাদের 4জনের মাইটটা খেয়ে সে লবিতে চলে গেল। সো এখান দিয়ে আমরা যাচ্ছিলাম, যেতে যেতে দেখি সামনে একটা স্কট ছিল। আমি বলতেছিলাম, রাশার ভাই তুমি রাশ দাও, আমি তোমাকে ব্যাকআপ দেবো। তোমাদের রাশার ভাই কিন্তু রাশে চলে গিয়েছে। ইতিমধ্যে এখানে একটা ক্যারেক্টার মেরেছে, এই ক্যারেক্টার মারার পর দেখতে পেরেছে যে এখানে তিনটা এনিমি, একটা স্কটের 3টে প্লেয়ার এখানে। তো আমি এখানে পাহাড়ের উপর একটা প্লেয়ারকে স্পট করি এবং ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু ও ওয়াল মেরে দেয়। আর এখানে আমি আবারও ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু ও স্কাইনারটা ঠিক মতো চায় না। এখানে আমি একটা ভুল করি, ওকে পিক ফায়ার দিতে গিয়ে আমার শটে প্লেয়ার চলে আসে, আমি এটা খেয়াল করি না, আর আমাকে মেরে দেয়। সো এখানে আমি আমার টিমমেটকে বলি, ভাই তুমি তাড়াতাড়ি আমাকে রিভাইভ দাও, তাড়াতাড়ি। তো ওদের কাছে 1700 টোকেন ছিল, ও কিন্তু এখান থেকে গিয়ে আমাকে ফাইনালি রিভাইভটা দিয়ে দেয়। তো রিভাইভ দেওয়ার পরে আমি আবারও এখানে নামার পরে দেখি যে টিমমেটরা ওরা কিল করতেছে। আমি তাড়াতাড়ি নেমে যাবে হোক, ভালো একটা লুট নিতে হবে। তো নেমে একটা উৎপিকার থমসন পাই, আর এখানে ক্রেটে একটা পাই, স্কার পাই এবং একটা M10 পাই।
সো আমি এটাকে নিয়ে সোজা রাশে ঢুকে যাই, কারণ আমার টিমমেটদের ব্যাকআপ লাগবে, ওরা রাশের সামনে এনিমি ছিল। সো আমি সেইভাবে যাচ্ছিলাম, যেতে যেতে পথে দেখি উপর থেকে কেবল এক চাচা ল্যান্ডিং করেছে, মানে কেবল যাদেরকে মারা হয়েছে তারা ল্যান্ডিং করেছে। তো আমি ইন্টারনেট চাতা দিয়ে কিন্তু একটাকে ডাউনলোড করে দিই, আর এটা ছিল লাস্ট প্লেয়ার। ও কিন্তু মুভমেন্ট করতে করতে দৌড়াচ্ছিল, কিন্তু ভাই আমাদের কাছ থেকে তো বাঁচতে পারবে না। তো আমি গিয়ে একটা শট মারি এবং টিম ওয়াইক আউট হয়ে যায়, আর সাথে সাথে আমাদের 6টা কিল ডান হয়ে যায়। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর এরকম টুর্নামেন্ট রিলেটেড ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আমরা আবারও চেষ্টা করব। তো আমরা আবারও এখান থেকে একটা মেশিন গান নিয়ে নিই এবং ট্রোগনটা নিয়ে হালকা পাতলা কিছু লুট করে আমরা আবারও সামনের দিকে এগিয়ে যেতে থাকি। তো যেতে যেতে দেখি যে উপর দিকে ফায়ারের অনেক আওয়াজ আসতেছে। তখন আমি টিমমেটদেরকে বলছিলাম, গাইস তোমরা সবাই চলো আমাদের সাথে, উপরে কিন্তু ফাইট হচ্ছে। তো টুর্নামেন্টে কিন্তু সবাই একসাথে থাকতে হয়, আলাদা আলাদা গেলে কিন্তু একটা মানে বড়সড় একটা মাইর খাওয়ার একটা সম্ভাবনা বেশি থাকে। তো এখান থেকে যেতে যেতে আমি একটা টোকেন টাচ দিয়ে দিই এবং আমার টিমমেটগুলো এখানে চলে আসে। আর এখানে দেখতে পাই একটা যাচ্ছিল, আমি সেটাকে হকার লেভেলের বডি শট মেরে ওর ভেজ করে পকেটে রেখে দিয়েছি, দিয়ে সোজা আমরা চলে যাচ্ছি আবার সামনের দিকে। তখন আমি বলতেছিলাম যে কেউ রাশ দিও না ওইভাবে, উপরে কিন্তু ব্রিজের পিছনে উপরে পাহাড়ের দিকে প্লেয়ার আছে। তো আমাদের ফার্স্ট রাশার মেহেদি ভাই সে কিন্তু রাশে ঢুকে গিয়েছে সামনের দিকে, কারণ এখানে দেখো আর মাত্র 10টা প্লেয়ার অ্যালাইভ আছে। তো যেভাবে হোক আমাদের এই ম্যাচটা বুয়া করতে হবে, আমাদের পর্যাপ্ত পরিমাণ কিল আছে, একটা বুয়া করলে আমরা অনেক বড় একটা প্লাস পেয়ে যাব। তো এখানে আমি একটা এনিমিকে দেখতে পাই, আমি আবার ফাইট দিই, ওর গুলালটা কাটানোর চেষ্টা করি, কিন্তু আবার একটা গুলাল মেরে দেওয়ার পরে আমি এখানে একটা ওয়াল মেরে আবারও ফায়ার দিতে যাই, কিন্তু এখান থেকে ওর টিমমেট ব্যাকআপ দেয় এবং আমাকে অনেকটা ড্যামেজ দিয়ে দেয়। আর সেই সময় আমার টিমমেট আমাকে হিল করে দেয়। তো গাইস এরকম টিমমেট থাকলে কিন্তু ম্যাচে তুমি মরতেই পারবে না। তো বেশি কথা না বেরিয়ে আমরা এখান থেকে সামনের দিকে যাচ্ছিলাম। আমি বলতেছিলাম রাশার মেহেদি ভাই তুমি সামনে চলে যাও, আমি তোমাকে ব্যাকআপ দেওয়ার জন্য পিছন থেকে ঘুরে আসতেছি। তো মেহেদি ভাই কিন্তু এদিকে রাশ দিয়ে দেয়, আমি এদিক থেকে পিছন থেকে ঘুরতে থাকি। এখানে একটা বিনোদনমূলক কাহিনী হয়ে যায় আমার সাথে। আমি এখানে প্লেয়ার দিকে শর্ট রেঞ্জের গান দিয়ে মারতে চলে গেছিলাম, কিন্তু পরবর্তীতে লংয়ের গান দিয়ে মারতে গিয়ে দেখি কিলটা আমার টিমমেট মেরে দেয়। তো এদিকে যেতে যেতে দেখি আমাদের মেহেদি ভাই মানে আমাদের ফার্স্ট রাশার সে কিন্তু ডাউন হয়ে যায় এবং তার সামনে আমি একটা ওয়াল মারার পর তাকে রিভাইভ করতে গিয়ে দেখি আমাকে মারছে। আমি তাড়াতাড়ি ওয়াল ফেলিয়ে দিই এবং আবার রিভাইভ ধরতে গিয়ে দেখি যে আবার গ্রেনেড মারতেছে, আমি আবার সরে যাই। তারপরে ফাইনালি আমার টিমমেটকে রিভাইভ দেয়, কিন্তু আমাকে একটা গ্রেনেডের ড্যামেজ খেয়ে যায়। যেহেতু আমার কাছে ফুল লেভেলের বেস ছিল তাই আমি মরি নাই। সো এখানে আরেকটা বিনোদনমূলক কাহিনী হয়ে যায়। আমি এখান থেকে ওই প্লেয়ারটাকে স্পট করতে পারছিলাম না, ঠিক উপর থেকে মারছে। হুট করে দেখি যে আমার সামনে চলে আসছে, আর দেখো এই যে সেই মেয়ে ক্যারেক্টার চাচি, এই আমি ওকে মারতে গিয়ে আমাকে এসবিডির একটা ওয়ান ট্যাপ দিয়ে দেয়। আমি বলি মামা আমাকে প্যাক করো, তো মামা প্যাক করে আমাকে কিন্তু হিলটা দিয়ে দেয় ফাইনালি, এবং ক্যারেক্টারটা মেরে আমার এসপিটা ফুল করে দেয়। সো গাইস এটা কিন্তু একটা অনেক ভালো একটা ক্যারেক্টার, যদি তোমরা ভালোভাবে ইউজ করতে পারো তাহলে কিন্তু টিমমেটকে অনেক ভালো ব্যাকআপ দিতে পারবে। সো এদিকে আমাদের মেহেদি ভাই আবার ডাউনলোড হয়ে যায় এবং আমাদের একটা প্লেয়ারকে পুরাই লবিতে পাঠিয়ে দেয়। তো এখানে একটা লঞ্চারের চেষ্টা, কিন্তু ড্যামেজ খাইনি। পরবর্তীতে আমার টিমমেট কিন্তু মেরে দিয়েছে এবং সেই প্লেয়ারটা যে আমাকে এসবিডি দিয়ে হেডশট মেরেছিল, আমাকে এত মারার চেষ্টা করলাম একটা শটও লাগে নাই, উল্টো আমাকে M40 দিয়ে মেরে দিয়েছে। তো বলতে বলতে আমাদের এখানে কিন্তু আমার টিমমেট পুরো জানো সবাই, তারা কিন্তু ফাইনালি আমাকে রিভাইভ দিয়ে দিয়েছে এবং ওটাকে মেরে দিয়েছে। তো আমরা এখন যাচ্ছিলাম, যেতে যেতে পথে দেখি যে আমাদের আর মাত্র একটা প্লেয়ার অ্যালাইভ আছে। সো আমি বলতেছিলাম গাইস কিলটা আমাকে দাও, কিন্তু আমার টিমমেট তো হেভি লোক, তাই তারা এনিমিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু আমি সামনে যেতে যেতে দেখতে পাচ্ছিলাম না যে কোন জায়গাটা ঠিক এনিমি আছে। এদিকে দেখে যে আমাকে ফায়ার দিতেছে, তো আমি বলতেছিলাম কোথায়, তখন দেখতে পেলাম যে ওইখানে। তো আমি সামনে একটা ওয়াল মেরে নিই, যেহেতু একটা ওয়াল মারার পরে আমার কাছে 2টা গ্রেনেড ছিল, সেই 2টো গ্রেনেডকে মেরে দিই এবং আমি বলি গাইস রাশ করে দেয় তোমরা সবাই। তো সবাই যখন রাশ করে দেয় কিন্তু পরিয়ন হয়ে যায়, আমি স্কাইলার মারি এবং ফাইনালি এই কিলটাও আমার থেকে চলে যায়। সো গাইস এটাই ছিল আজকের আমাদের ভিডিও, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।